আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের রানাস টিচিং হোমের বাংলা ক্লাসে স্বাগত। আজকে আমরা তোমাদের অধ্যায় 1-এর প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়ের বার্ষিক পরীক্ষার জন্য এমসিকিউ সাজেশন দিব এবং সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় উত্তর যেগুলো আছে 1 নম্বরের জন্য সেগুলোর সাজেশন দিব। যারা যারা প্রথম রানাস টিচিং হোমে দেখছো আজকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আমাদের প্রতি মুহূর্তের ক্লাসগুলো তখন তোমরা পেয়ে যাবে এবং আমরা বলতে পারি যে আমাদের ক্লাসগুলো থেকে তোমরা শতভাগ বার্ষিক পরীক্ষায় কমন পাবে। সো আমরা এখানে লিখেছি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, প্রশ্নের ধারা ও নতুন মানবন্টনের আলোকে টাইপ ভিত্তিক প্রশ্নোত্তর। সো শুরুতেই কিন্তু আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্ন কিন্তু আমরা রেখেছি। দেখো, প্রথমেই আমরা দেখি যে মানি সর্বনাম ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে। এখানে দেখো আপনি যেখানে আছে সেটা। অপারেশন কদমতলী গল্পে কথকের ছোট চাচা ক্রিকেট খেলে, তারপর কথকের ভাই প্রাইভেট টিউটর, দোকানগুলোতে রঙিন বাল্ব জ্বলে। এখানে উত্তর হবে 2 ও 3, অর্থাৎ এই যে লাস্টের 2টা। তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, ঠিক আছে? উদ্দীপকটা আমরা দেখি, একটু পড়ি, খুব সুন্দরভাবে উদ্দীপকটা আমরা পড়ব। মুক্তিযুদ্ধের সময় মানুষের জীবন ছিল দুর্বিষহ। চারদিকে চলতে থাকে হানাদার বাহিনীর বর্বরতা। পাকিস্তানি মিলিটারির ভয়ে তটস্থ হয়ে থাকত জনসাধারণ, তারা রাস্তায় বের হতে ভয় পেত। সো এটা ছিল উদ্দীপকটা। উদ্দীপকের ভাবটি তোমার পাঠ্য বইয়ের কোন রচনায় পাওয়া যায় এটা দেখো তোমরা। তোমার পাঠ্য বইয়ের যে রচনায় পাওয়া যায় সেটি হচ্ছে অপারেশন কদমতলী, ঠিক আছে? কারণ সেখানেও যুদ্ধের ওই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। উদ্দীপকের ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? চরণটা হচ্ছে কি, ক মাস আগেও গমগম করতো রাস্তাঘাট, এই চরণে প্রকাশ পেয়েছে। এবার আমরা খেয়াল করব 5 নাম্বার, আমাদের যে প্রশ্নটি 5 নাম্বার প্রশ্নটি আমরা খেয়াল করব। সো চলো 5 নাম্বার প্রশ্নটি আমরা খেয়াল করি। যুদ্ধের সময়ে এক সাহসী কিশোর ছিল রাশেদ। সে যোদ্ধাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করত। অনুচ্ছেদের রাশেদের সাথে তোমার পঠিত কোন চরিত্রের মিল পাওয়া যায়? সেটা হচ্ছে কি, চন্দনের মিল পাওয়া যায়। বলো কার মিল পাওয়া যায়? চন্দনের মিল পাওয়া যায়। এরপরে দেখো বলছে যে রাবেয়া খাতুন কত সালে জন্মগ্রহণ করে? 1935 সালে। রাবেয়া খাতুন কত সালে মারা যান? 2021 সালে। অপারেশন কদমতলী গল্পের লেখক হচ্ছেন রাবেয়া খাতুন। মধুমতি কী ধরনের রচনা? মধুমতি হচ্ছে উপন্যাস। মধুমতি কী ধরনের রচনা বলো? মধুমতি হচ্ছে উপন্যাস। তা বলছে নিচের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে? দেখো মেঘের পরে মেঘ, ঠিক আছে, রাবেয়া খাতুনের। তারপরে খেয়াল করি অপারেশন কদমতলী কোন রীতিতে লেখা? দেখো অপারেশন কদমতলী চলিত রীতিতে লেখা। কোন রীতিতে লেখা? চলিত রীতিতে লেখা। তারপরে খেয়াল করো অপারেশন কদমতলী কী ধরনের রচনা? অপারেশন কদমতলী হচ্ছে গল্প। অপারেশন কদমতলী রচনায় কে গল্প বলে? অপারেশন কদমতলী রচনায় দাদি গল্প বলে। এরপর খেয়াল করো গল্প শোনার সময় কার ঘুম ধরে যায় বা কে হাই তোলে? সেটা হচ্ছে আন্না, ঠিক আছে। কে ব্যাডমিন্টনের কোর্ট থেকে ফিরতো? সেটা হচ্ছে ছোট চাচা। কাকে হাত বেঁধে জিপে করে নিয়ে যায়? সেটাও ছোট চাচা, ঠিক আছে। তো এগুলা ছোট চাচা অ্যান্সার। যারা যারা গল্পটা ভালোভাবে পড়ছো তারা জানো জিনিসগুলা। ছোট চাচাকে কোন শিবিরে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছিল? কুর্মিটোলা। যুদ্ধের দরুন মহল্লার অবস্থা কীরূপ ছিল? দেখো রাক্ষসপুরী ছিল। বনে জঙ্গল থেকে যে যুদ্ধ করা হয় তাকে কি বলে বলো তো? তাকে গেরিলা যুদ্ধ বলে। আশা করি বুঝতে পেরেছো, তাকে গেরিলা যুদ্ধ বলে। অপারেশনের দিন কী বার ছিল? অপারেশনের দিন ছিল শুক্রবার। কারা আগে থেকেই বিপদ আপদ টের পায় বা বুঝতে পারে? সেটা হচ্ছে কি, বোবা জানোয়ারেরা। এরপর আমরা দেখো চন্দন কাকে অত্যাচারী রাজা বলে? সেটা হচ্ছে ইয়াহিয়া খান। চন্দনরা পূর্বে কোথায় ছিল? সেটা হচ্ছে গ্রিন রোড। চন্দনরা কোথায় ছিল? গ্রিন রোড। তারপর দেখো চন্দনরা এখন বা বর্তমানে কোথায় থাকে? সেটা হচ্ছে বাসাবোতে থাকে। কে যুদ্ধে অংশগ্রহণ করে? সেটা হচ্ছে কে? চন্দন। সানুদের বাড়ি নম্বর কত ছিল? দেখো 220। অপারেশনের দিন কত তারিখ ছিল? 10ই সেপ্টেম্বর। অপারেশনের দিন বাংলা কত তারিখ ছিল? 25শে ভাদ্র। মুক্তিসেনাদের শিবিরের নাম কি ছিল বলো তো? ত্রিবেণী। চন্দন কি গাছের ডালে বসে সবুজ নিশান দেখায়? সেটা হচ্ছে পাকুড় গাছের। চন্দন কতবার নিশান দেখায়? 3 বার নিশান দেখায়। কতবার বলো? 3 বার। বারান্দার কোণে বসে চন্দন কি খাচ্ছিল বলো তো? গ্যান্ডারি খাচ্ছিল, ঠিক আছে।
তারপর দেখো বলছে ব্যাগতিক শব্দের অর্থ কি, যেটা আসলে উপায়হীন, গতি নেই আর, ঠিক আছে, মানে উপায়হীন, কোনো উপায় নেই। টহলদার শব্দের অর্থ হচ্ছে পাহারাদার। তারপর দেখো সহি সালামতে অর্থ হচ্ছে কি নিরাপদে। রেডিয়াম, রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল। রেডিয়াম কি তেজস্ক্রিয় মৌল। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা শিখব তোমাদের যে 10টি প্রশ্ন আসবে এক কথার উত্তর, সেগুলো এই অধ্যায় থেকে কোনগুলো আসতে পারে তা আমরা শিখব। কে কোথায় আছেন মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে। অপারেশন কদমতলী গল্পে কথাটি কে বলেছেন? চন্দন। অপারেশন কদমতলী গল্পটি কার লেখা? সাহিত্যিক রাবেয়া খাতুনের। রাবেয়া খাতুনের জন্মসাল হচ্ছে 1935, মৃত্যুসাল হচ্ছে 2021। মেঘের পরে মেঘ কার লেখা? রাবেয়া খাতুন। অপারেশন কদমতলী গল্পে কে সহস্রদল চম্পক দলের গল্প বলেন? দাদি। সহস্রদল চম্পক দলের গল্প বলার শুরুতে দাদি কি বলেন? জাগে চম্পক দল, জাগে সহস্রদল, আর জাগে জয় বাংলা রেডিও। চন্দন চাপা গলায় দাদিকে কি বলে? ও দাদি তোমার হলো কি? বাইরে জরুরি অবস্থা বলতে কি বোঝানো হয়েছিল? সরকারি নিষেধাজ্ঞা। রেডিয়াম দেওয়া টেবিল ঘড়িতে কি জ্বলজ্বল করছে? শুধু 8 ঘন্টাটা, ঠিক আছে, 8 ঘন্টাটা। চন্দন দিনভর কিসের মাধ্যমে কথা শুনতে পেত? ট্রানজিস্টারের। কারা বনে জঙ্গলে থেকে যুদ্ধ করছে? মুক্তি সেনারা। কাকে হাত বেঁধে জিপে করে নিয়ে গেল? ছোট চাচাকে। সাহিত্যিক রাবেয়া খাতুনের মতে পুরো মহল্লা কেমন হয়ে গেল? রূপকথার রাক্ষসপুরীর মতো। কুর্মিটোলা শিবিরকে কাদেরকে বন্দি করে রাখা হয়েছে? মুক্তি সেনাদের। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গানটি বাজছিল? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রাতে কিসের বিশ্রী শব্দ শোনা যায়? টহলদার শত্রু সেনাদের বুটের। কবে থেকে কুকুরে আর্তনাদ শুরু হলো? 25শে মার্চের মধ্যরাত থেকে। ইয়াহিয়া ও টিক্কা খান কেমন শাসক? অত্যাচারী শাসক। গুলির শব্দে ভয় পেয়ে ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে কী করে? অস্থির ডানায় শূন্যে চক্কর দিতে থাকে। হঠাৎ অতর্কিত হামলা করা হয় কোথায়? কদমতলী পুলিশ ফাঁড়িতে। দামাল ছেলে দুলুকে কোথায় চালান করা হয়? কুর্মিটোলার বন্দি শিবিরে। মুক্তিযোদ্ধারা কোথায় মিলিয়ে গেছে? বিলের মধ্যে। অপারেশন কদমতলী গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত? 1971 সালের মুক্তিযুদ্ধ। সো এই গল্প থেকে, এই প্রথম অধ্যায় থেকে আমাদের যেই কোশ্চেনগুলো এমসিকিউ অ্যান্ড আমাদের শর্ট কোশ্চেনগুলো আসার মতো সেগুলো ক্লাস ছিল এটাই। যারা চ্যানেলটি নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। নেক্সট ক্লাসে দেখা হবে অতি শীঘ্রই। আল্লাহ হাফেজ।